জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আমি একদিনও নামাজ পড়িনি, আমি একদিনও দান করিনি, আমি একদিনও কাউকে সম্মান করিনি। এই পৃথিবীর সমস্ত পাপ আমার পছন্দের জিনিস। এই পৃথিবীর সমস্ত নেকি হালাল আমার কাছে অপছন্দের জিনিস। ইজ দেয়ার এনি স্কোপ? এখানে কি কোনো সুযোগ আছে আমার জান্নাতে যাওয়ার? যদি আমি বলি যে আমি সংশোধন হব, শোনেন আপনাদের রব কি বলেছে, আমাদের রব কি বলেছে। যদি আজকের দিনে আপনি আপনার গুনাহকে পরিবর্তন না করতে পারেন নেকিতে, আল্লাহ আমাকে তৌফিক দান করুন এবং আপনাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলেছেন ইল্লা মান তাব, অপরাধ যা খুশি তা হোক, তবে যেই লোক তওবা করে, যা খুশি অপরাধ হোক সে ফিরে আসছে। ওয়া আমানা, ঈমান আনছে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম করছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই লোকটা যখন ঈমান আনছে আর খারাপ কাজে যায় নাই, হারাম কাজে যায় নাই, কিছু ভালো ভালো কাজ করা শুরু করছে, আল্লাহ বলছে তার আগের যে গুনাহ আছে সবগুলোকে ক্ষমা তো করব নেকিতে পরিবর্তন করব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ইয়া নাস ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন রব পেয়েছো? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। তিনি কিভাবে তোমার গুনাহকে নেকিতে পরিবর্তন করবেন? কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু, সেভাবে তিনি করবেন। তোমার অপরাধ অনেক হয়ে গেছে না? আমি তো এমনিতেও অপরাধী, আজকেরও জাহান্নামী, কালকেরও জাহান্নামী, আর ভালো কাজ করে করবো কি? দূর, যেমনে আসি এমনে থাক, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এই চিন্তা থেকে বের হও। শেষ হাদিস, এই মাহফিলের শেষ বক্তব্য, শেষ হাদিস এটা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। দেখেন একদিকে আল্লাহ কি বলেছে, আল্লাহ কোরআনে সরাসরি বলছে যে অপরাধ যা খুশি তা হোক, যদিও বলে আর জীবনে অপরাধ করব না, ফিরে চলে আসব, ভালো কাজ করব, অপরাধের কাছে আর আমি নাই, আল্লাহ গো আমি তস্ত, তুমি আমাকে আর অপরাধে পাবা না। আল্লাহ বলছে যে গুনাহকে নেকিতে পরিবর্তন করবে, রাইট?